أشهد أن لا إله إلا الله। আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন ধর্ম কি সত্যি মানুষের জন্য কষ্টের বোঝা নাকি এটি মানুষের ক্লান্ত হৃদয়ের জন্য একটি শান্তির আশ্রয়? অনেকে মনে করেন ইবাদত মানেই চাপ, নিয়ম মানেই কঠিন জীবন, কিন্তু কোরআন নিজেই এই ভুল ধারণার জবাব দেয়। একটি সূরা স্পষ্ট ভাষায় ঘোষণা করে, আমি এই কোরআন তোমার উপর এজন্য নাজিল করিনি যে তুমি কষ্টে পড়বে। আজ আমরা জানব এই আয়াতের পেছনের গভীর বার্তা কি এবং সূরা তওয়াহা আমাদের জীবন সম্পর্কে আসলে কি শেখায়। সূরার পরিচয় ও উদ্দেশ্য। সূরা তওয়াহা নাজিল হয় মক্কায়, যে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানসিকভাবে সবচেয়ে বেশি ক্লান্ত ও কষ্টের মধ্যে। একদিকে অবিশ্বাসীদের বিরোধিতা, অন্যদিকে প্রিয় মানুষের দাওয়াত প্রত্যাখ্যান। এই সূরা ঠিক তখনই নাজিল হয় নবীর হৃদয়কে সান্ত্বনা দিতে। আল্লাহ বলেন, আমি এই কোরআন তোমার উপর এজন্য নাজিল করিনি যে তুমি কষ্টে পড়বে। আয়াত ২। এই আয়াত আমাদের জানিয়ে দেয় কোরআন কোনো বোঝা নয়, এটি কোনো শাস্তির বই নয়, বরং কোরআন হল মানুষের জন্য রহমত, জীবনের জন্য দিকনির্দেশ, আর অস্থির হৃদয়ের জন্য এক গভীর প্রশান্তির উৎস। নবী মুসা আলাইহিসসালাম ও আল্লাহর মহান ডাক। এক অন্ধকার রাতে মরুভূমির নির্জনতায় নবী মুসা আলাইহিসসালাম হঠাৎ দেখতে পান দূরে এক অচেনা আগুন। পরিবারের জন্য আগুন আনতে তিনি এগিয়ে যান সেই আলোর দিকে, কিন্তু তিনি জানতেন না এই আগুন তার জীবনই বদলে দেবে। সেখানেই তিনি শোনেন ইতিহাসের অন্যতম মহান ঘোষণা, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং আমারই ইবাদত করো। আয়াত ১৪। এই একটি আয়াতেই সূরা তওয়াহার হৃদয় লুকিয়ে আছে। তাওহীদ। মানুষ কেন সৃষ্টি হয়েছে? ক্ষমতার জন্য নয়, খ্যাতির জন্য নয়, সম্পদের জন্যও নয়। মানুষের জীবনের আসল উদ্দেশ্য এক আল্লাহর ইবাদত এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। ফেরাউনের কাছে দাওয়াত। এরপর আল্লাহ মুসা আলাইহিসসালামকে পাঠালেন ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসকের কাছে, ফেরাউন, যে নিজেকে বলত, আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু। কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন এক অবাক করা ভাষায়, তার সঙ্গে নম্রভাবে কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। আয়াত ৪৪। ভাবুন একবার, এত বড় জালিম, এত বড় অত্যাচারী, তবু দাওয়াত হবে কোমল ভাষায়। এখানেই ইসলামের সৌন্দর্য। সত্য বলার সময়ও কঠোর হওয়া জরুরি নয়। দাওয়াতে রূঢ়তা নয়, প্রজ্ঞা, ধৈর্য ও শালীনতাই ইসলামের শিক্ষা। বাছুর পূজা ও মানব দুর্বলতা। মুসা আলাইহিসসালাম যখন কিছু সময়ের জন্য অনুপস্থিত, তখনই একদল মানুষ সত্য থেকে সরে যায়। স্বামীরই তাদের জন্য বানিয়ে দেয় একটি বাছুরের আকৃতির মূর্তি। কোরআন বলে, সে তাদের জন্য বাছুরের আকৃতির এক মূর্তি বানালো যা শব্দ করত। আয়াত ৮৮। এটি আমাদের একটি কঠিন বাস্তবতা শেখায়। মানুষ যখন ধৈর্য হারায়, তখন শিরক খুব সহজ হয়ে যায়। ঈমান রক্ষা করতে চাইলে শুধু আবেগ নয়, দরকার জ্ঞান, দরকার ধৈর্য, দরকার আল্লাহর উপর ভরসা। আদম আলাইহিসসালাম ও আমাদের শিক্ষা। এই সূরা শুধু ইতিহাস বলে না, এটি আমাদের কথাও বলে। আল্লাহ বলেন, আমি আদমের সঙ্গে অঙ্গীকার করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আয়াত ১১৫। মানুষ কি ভুল করে না? করে, এটাই মানুষের স্বভাব। কিন্তু ইসলামের সৌন্দর্য এখানে ভুলের দরজা বন্ধ নয়, আল্লাহর দিকে ফিরে আসাই সফলতার চাবিকাঠি। তাওবা মানেই দুর্বলতা নয়, তাওবা মানেই শক্তি। আল্লাহকে ভুললে কি হয়? আজকের আধুনিক জীবন সব কিছু আছে, টেকনোলজি আছে, বিনোদন আছে, সম্পদ আছে, তবু প্রশ্ন থেকে যায়, শান্তি নেই কেন? কোরআন উত্তর দেয়, যে আমার স্মৃতি থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ। আয়াত ১২৪। অন্তরের অশান্তির আসল কারণ দুনিয়ার অভাব নয়, আল্লাহকে ভুলে যাওয়া। শেষ বার্তা। সূরা তওয়াহা আমাদের মনে করিয়ে দেয়, কোরআন কষ্টের জন্য নয়, শান্তির জন্য। যে আল্লাহকে স্মরণ করে তার জন্য আছে আলো, আছে আশা, আছে মুক্তি।